গাইস, এক্সপ্লোর উইথ দীপেন্দু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বোলপুর কঙ্কালীতলা পুজো দিতে এবং তো ব্লগটা শুরু করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো চলো যাওয়া যাক বোলপুর। তার ছেলেবেলা গ্রন্থে বলেছেন যে পান্তা ভাতের সঙ্গে চিংড়ি মাছের চচ্চড়ি লঙ্কার একটু আভাস দিয়ে বৌঠান মাখিয়ে দিতেন, সেই স্বাদ আজও ভোলা যায় না। কঙ্কালীতলা কিভাবে আসবে? তো বন্ধুরা, তোমরা যদি কলকাতা থেকে কঙ্কালীতলা আসতে চাও তাহলে কলকাতা থেকে বর্ধমান হয়ে বর্ধমান গুসকরা রোড ধরে বোলপুর আসতে হবে। আর তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া কিংবা শিয়ালদা থেকে তোমরা অনেক এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবে, যেগুলো করে তোমরা বোলপুর আসতে পারো। আমি সেরকম কিছু ট্রেনের নাম স্ক্রিনে দিয়ে রাখছি, তোমরা টাইম আর ট্রেনের নামগুলো দেখে নিও ভিডিওটা পজ করে। যদি তোমাদের শুধু কঙ্কালীতলা পুজো দেওয়া থাকে তাহলে তোমরা সকাল সকাল গণদেবতা এক্সপ্রেস ধরে বোলপুর এসে পুজো দিয়ে আবার গণদেবতা এক্সপ্রেস ধরে ফিরে যেতে পারবে। আর যদি তোমরা বোলপুরে থেকে শান্তিনিকেতন ঘুরতে চাও প্লাস কঙ্কালীতলা পুজো দিতে চাও তাহলে তোমরা আগে বলা যে কোনো ট্রেন ধরে বোলপুর এসে ভালো কোনো হোটেল নিয়ে থেকে তারপর নিজেদের মতো প্ল্যান করে তোমরা ঘুরতে পারবে এবং কঙ্কালীতলা গিয়ে পুজো দিতে পারবে। আমরা কঙ্কালীতলা পৌঁছে গেছি। আর কঙ্কালীতলা যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে এখানে পার্কিং আছে, সেই পার্কিংয়ে গাড়ি রাখতে হবে আর তার জন্য তোমাদের পার্কিং ফিস দিতে হবে। আজকের এই ব্লগটা শুধু যারা কঙ্কালীতলা পুজো দিতে চায় তাদের জন্য। তারা কিভাবে কঙ্কালীতলা পৌঁছবে, কিভাবে মায়ের পুজো দেবে, কিভাবে মায়ের পুজোর জিনিস নেবে এবং মায়ের পৌরাণিক ইতিহাস সম্বন্ধে এই ব্লগে বলা হয়েছে। তো যদি তোমরা শান্তিনিকেতন ট্যুরের ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব একটা ভালো ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য। আমরা কঙ্কালীতলা পৌঁছে গেছি আর আমরা গাড়ি স্ট্যান্ডে গাড়িটা রাখলাম আর সামনে যাচ্ছি পুজোর জিনিস নিতে। এখানে অনেক দোকান আছে, ওইখান থেকে পুজোর জিনিস নেবো। তো চলো তোমাদের দেখাচ্ছি কোথা থেকে নিচ্ছি। দোকান আছে, তোমরা যে কোনো দোকান থেকে নিতে পারো। আর সামনে অনেক দোকান আছে। সামনে মন্দির। পুজো ডালা নিয়ে নিয়েছি, এবারে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেব। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। শান্তিনিকেতন গিয়ে কঙ্কালীতলার দর্শন করেননি এমন মানুষ খুবই কম আছে। বোলপুর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা। পুরাণ মতে দক্ষ যজ্ঞে সতী শিবের নিন্দা সহ্য করতে না পেরে আত্মবিসর্জন দেন। শিব সতীর দেহ কাঁধে নিয়ে নৃত্য করতে থাকলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। এই খণ্ডগুলি যেখানে পতিত হয়েছিল সেই স্থানগুলি পরবর্তী সময়ে সতীপীঠ হিসেবে পরিচিত লাভ পায়। 51 সতীপীঠে শেষ পীঠ হিসেবে খ্যাত এই কঙ্কালীতলা। কথিত আছে এখানে দেবী সতীর কাখাল বা কোমর পড়েছিল। এছাড়াও কঙ্কালীতলায় দেবী দেবগর্ভ হিসাবেও পূজিত হন। দেবীর ভৈরব হলেন এখানে রুরু। এখানে দেবীর কোনো বিগ্রহ নেই, দেবী কালিকার ছবি এখানে মা কঙ্কালী রূপে পূজিত হন। তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পাড় বাঁধানো ছোট পুকুর, যা সতীকুণ্ড নামে পরিচিত। পুরাণ মতে দেবী সতীর কাখাল বা কঙ্কাল এখানে এসে পতিত হয়েছিল, ফলে এই কুণ্ডের সৃষ্টি হয়। বলা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে, তাই এই কুণ্ডকে পবিত্র বলে মনে করা হয়। জনশ্রুতি রয়েছে এই কুণ্ডের সঙ্গে 3টি সুড়ঙ্গ পথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সংযোগ আছে, তাই এই কুণ্ডের জল কখনো শুকোয় না। তবে অদ্ভুতভাবে প্রতি 19 থেকে 20 বছর পরে শুকিয়ে যায় এই কুণ্ডের জল। ঠিক সেই সময় কোনো এক অজ্ঞাত কারণেও বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও, কিন্তু পুজোর পর রাতারাতি কুণ্ডের জল আবার ভরে যায়।
যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।